আজ আমি ভিডিওতে কথা বলবো আপনার ভালোবাসা, যাকে আপনি খুব ভালোবাসেন, সেই ভালোবাসা যদি আপনি হারিয়ে ফেলেন, সে যদি আপনাকে ঠকায়, সে যদি আপনাকে ব্রেকআপ দিয়ে চলে যায়, তো আজকের এই বিষয়ে কথা বলবো। আমি কিছু স্টেপ নিয়ে, কিছু টিপস নিয়ে আলোচনা করব। এই কথাগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনার হারানো ভালোবাসা 95% ফিরে পাওয়ার চান্স আছে। সে আপনাদের রিলেশনটা যতই কঠিন পরিস্থিতিতে থাকুক না কেন, যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, প্রথমেই আমাদের কি করতে হবে? ডোন্ট থিঙ্ক নেগেটিভ। এই স্টেপটা যদি ফলো করেন, তাহলে 50% কাজ আপনার হয়ে গেল। আপনাকে কি করতে হবে? ডোন্ট থিঙ্ক নেগেটিভ। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার মাথা থেকে নেগেটিভ চিন্তা বন্ধ করতে হবে। আপনি কি এটা জানেন? নেগেটিভ চিন্তা, বিপরীত চিন্তা আমাদের জীবনকে একদম নরকে পরিণত করে। এটা সব সময়ের জন্য মনে রাখবেন। নেগেটিভ চিন্তা কোনোদিনও আমাদের ভালো কিছু দেয় না। আপনার মনে সবসময় এটা হয়, সে আমাকে ভালোবাসে না, সে ফিরে আসবে না, সে আমাকে ঠকিয়ে চলে গেছে, সে আমাকে কষ্ট দিয়ে গেছে, সে আমাকে ভালোবাসে না। এই চিন্তা ভাবনাগুলো আপনার মনে হয় সব সময়। এই নেগেটিভ চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। যদি আপনি পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনার সাথে পজিটিভ কিছু হবে। নেগেটিভ চিন্তা করলে নেগেটিভই হবে। তাই সবসময় পজিটিভ চিন্তা। একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিই। ধরুন আপনাদের রিলেশন 1 মাস চলেছে, তো 1 মাস পর আপনাদের রিলেশনটা ভেঙে গেছে বা আপনাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। তো আমার একটা কথা আপনি বলুন, এই 1 মাস রিলেশনটা কেন চললো? কিংবা 1 মাস না হোক, 2 মাস, 6 মাস, 1 বছর পরে আপনাদের রিলেশনটা ভেঙে গেল, কিন্তু এই 1 বছর রিলেশনটা কিভাবে চললো? আপনি রিলেশনশিপে এসেছেন, কী জন্য রিলেশনশিপে এসেছিলেন? আপনার কি কিছু তো ছিল, ওই রিলেশনটার মধ্যে কিছু তো ছিল, আপনাদের রিলেশনটার মধ্যে কিছু তো ছিল, তাই রিলেশনটাতে এতদিন টিকে ছিল, এতদিন তো ছিল ঠিকঠাক। কি ছিল রিলেশনটার মধ্যে? অ্যাট্রাকশন, ভালোবাসা, কিছু তো ছিল, তাই না? তার মানে হলো ওইগুলোকে আবার রিলেশনে ফিরিয়ে আনতে হবে, আবার রিকভারি করতে হবে। তো তার আগে আমি কিছু লাইন বলবো। এই লাইনটার পাওয়ার এতটাই যে এই লাইনটা যদি আপনি তাকে বলেন, তাহলে আপনার প্রবলেম 100% সলভ। এবারে এই লাইনটা তাকে কিভাবে বলবেন? কল করে যদি কথাগুলো বলেন খুব ভালো হয়, না হলে মেসেজও করতে পারেন। তবে এই মেসেজ সরাসরি আপনি হয়তো করতে পারবেন না, হয়তো সে আপনাকে ব্লক করে দিয়েছে। তাহলে আপনার তৃতীয় কোনো ব্যক্তির হেল্প নিতে হবে, আর সেই ব্যক্তিকে যেন আপনার পার্টনার চেনে এবং জানে। আপনি এই তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্টিকে আপনার রিলেশনশিপের জন্যে, আপনার স্বার্থে তাকে ব্যবহার করতে হবে। তার কাছে নিজের কথা জানাবেন, সে যেন তাকে বলে দেয়। আপনি বুঝতে পারছেন যেটা আমি বলতে চাইছি? আপনি ধরুন কোনো চিঠি লিখলেন, চিঠিতে সেই কথাগুলো লিখলেন, তার মাধ্যমে আপনার পার্টনারের কাছে পৌঁছে দিলেন। যে কোনো উপায় তার কাছে পৌঁছাতে হবে। তারপর একটা ডেট ঠিক করুন। যদি মেসেজে যদি না হয়, তো তাহলে একটা ডেট ঠিক করুন। আপনার পার্টনারকে বলুন যে একবার শেষবারের জন্য দেখা করো। রিলেশন তো আমাদের ভেঙে গেছে, তুমি তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছ, তো আমার একটাই রিকোয়েস্ট, তুমি একবার আমার সাথে দেখা করো শেষবারের মতো। আপনি এই লাইনটা তাকে বলবেন।
যে লাইনটা আমি বলবো, যে কোনো উপায় এই লাইনটা তাকে বলতেই হবে। সেই লাইনটা বলে দেবেন, যে লাইনটা আমি বলবো। দেখা করে, না হলে কল করে, না হলে অন্য কারোর সাহায্যে, মেসেজের মাধ্যমে, যে কোনো উপায়ে তার কাছে বলতে হবে। এবার আসি, আপনি কি বলবেন। এই কথাটা ভীষণ ইমোশনাল এবং ভীষণ পাওয়ারফুল। এবার মানে এই লাইনটা একজন পাথরের মতো মনকেও সে ভেঙে দিতে পারে। এই লাইনটার পাওয়ার এতটা, কিন্তু ডিপেন্ড করছে আপনি এই কথাটার মাধ্যমে কতটা ইমোশনাল মেশাচ্ছেন। কথাটা হলো, আমিও অনুভব করতে শুরু করেছি যে আমারও কেউ আছে, আমারও এমন কেউ আছে যে আমাকে ভালোবাসবে, কিন্তু না, আমার কেউ নেই। এই লাইনটা পুরোপুরি ইমোশনালভাবে বলতে হবে। যদি আপনি তার সাথে দেখা করেন সব থেকে ভালো হয়। এই লাইনটার মধ্যে আপনি যে ইমোশনালটা মিশাচ্ছেন সেটা সে পাবে না। তাই জন্য যদি আপনি এটা বলতে পারেন তার সঙ্গে দেখা করে, তাহলে আরও ভালো হয়। খুব ইমোশনালভাবে তাকে এই কথাটা, এই লাইনটা তাকে বলবেন। আপনি যতই ইমোশনাল মেশাবেন ততই হচ্ছে কাজ তাড়াতাড়ি হবে। যাই করে হোক আপনি এই কথাটা তার কাছে পৌঁছে দেবেন। এই লাইনটা বলার পর ওর কি হবে, আপনার পার্টনার একদম প্যানিক হয়ে যাবে, সে কষ্ট পাবে। ফাইনাল স্টেপ নাম্বার 1, কমপ্লিটলি ইগনোর। সবচেয়ে আগে কি করতে হবে, আপনাকে এই লাইনটা তাকে বলতে হবে। বলার পর তারপর আপনার পার্টনারের প্রতি, তার প্রতি আপনি ইগনোর করবেন, কমপ্লিটলি ইগনোর করা শুরু করবেন। কোনো মেসেজ নয়, কোনো কল নয়। সে যদি মেসেজ পাঠায় সিন করবেন না। আপনি আপনাকে এই সব কিছু করতেই হবে। আপনার পার্টনার একদিন দুদিন পর ভীষণ কষ্ট ফিল করবে, সে ভীষণ প্যানিক হয়ে যাবে। এই কথাটা সে মানতে পারবে না। এই সব কিছু, ওই লাইনটা তার মাইন্ডের মধ্যে এমনভাবে ধাক্কা দেবে, সে থাকতে পারবে না। সে চাই বা না চাই, কিন্তু এই লাইনটা তার মাইন্ডে এমনভাবে গেঁথে যাবে, এমনভাবে কষ্ট দেবে, সে বাধ্য হয়ে যাবে। সে ধীরে ধীরে প্যানিক হতে শুরু করবে। সে আপনার কথা ভাবতে বাধ্য, আপনার কথা সে ভাববে। তার মনে হবে যে আমি ভুল করেছি, ও আমাকে সত্যি ভালোবাসে, আমি ওকে ঠকিয়ে ভুল করেছি। সব পুরনো কথা তার মনে পড়ে যাবে এই লাইনটির মাধ্যমে। তারপর আপনি কি করবেন, তারপর আপনি কমপ্লিটলি তাকে ইগনোর করবে। মেসেজ যদি ওখান থেকে আসে, ও যদি পাঠায়, কখনোই মেসেজটাকে সিন করবেন না। তারপর কল করবে। আপনার পার্টনার অনেক প্যানিক হয়ে যাবে, তখন সে কল করবে। যখন দেখলো যে মেসেজে তো সিন করছে না, তখন ও কী করবে, আপনাকে কল করবে। আপনি কি করবেন তখন? প্রথমবার ফার্স্ট টাইম ইগনোর, অর্থাৎ প্রথমবার যখন সে কল করবে তখন আপনি ইগনোর করবেন। ফার্স্ট টাইম ইগনোর মানে কি, ধরুন আপনার পার্টনার সকালে ফোন করেছে। এবারে সকালে ফোন করার পরে সে 2 বার করুক, 3 বার করুক, 10 বার করুক, 12 বার করুক, 20 বার করুক, আপনি ফোন ধরবেন না, একদম ফোন ধরবেন না। তারপর সেকেন্ড টাইম যখন অ্যাট লাস্ট রিসিভ অ্যান্ড সেকেন্ড কল, ধরুন সে রাতে আবার ফোন করলো। রাতে যখন ফোন করবে তখন আপনি গিয়ে ফোনটা ধরবেন না। রাতে সে যখন 2-3 বার কি 5 বার ফোন করবে, 2-3 বার ফোন করার পরে কি 3-4 বার ফোন করার পরে শেষ ফোনটা আপনি ধরবেন। আর পুরোপুরি রিং হয়ে যাওয়ার পরে, মানে শেষের দিকে আপনি ফোনটা ধরবেন। সে দেখবেন আপনার সাথে
সে যে ভুলগুলো করেছে সেগুলো স্বীকার করবে। আর আপনাকে তখন পুরোপুরি সাইলেন্ট থাকতে হবে, আপনি কোনো কথা বলবেন না। ও বলেই যাবে যে আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, আমার ভীষণ ভুল হয়েছে। ও আপনার সাথে বলে যাবে, কিন্তু আপনি সাইলেন্ট থাকবেন। তো দেখবেন আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন, অবশ্যই সে এই কাজটা করবে। তাই আপনি এই স্টেপগুলো ফলো করুন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।